রাহমাতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে এরই মধ্যে কয়েকজন ডাক্তারের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। কর্মস্থলে অনেক ডাক্তারকে পাওয়া যায় না এমন অভিযোগ বেশ পুরনো। এর সত্যতা পাওয়া যায় গ্রামাঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। আবার এমন অভিযোগও সত্য যে জোর করেও ডাক্তারদের গ্রামে পাঠানো যায় না। তবু যারা যান তারা মাসের পর মাস কর্মস্থলে না গিয়ে অন্য ব্যবসা করছেন, এমন প্রমাণও পাওয়া গেছে। অনেক দূরে, মালতী যাওয়া প্রতিদিন সম্ভব না। ফলে সেবা পান না সাধারণ মানুষ। বেতন নেবার পরও কর্মস্থলে না যাওয়া দুর্নীতির আওতায় পড়ে। তাই হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ঝটিকা অভিযানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পত্র দিয়েছি কোন কোন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার পাওয়া যাচ্ছে না, আরো জোরালো হবে। হচ্ছে অনেকগুলো ইনকোয়ারি আছে, প্রায় বোধহয় 22টা না 23টা ইনকোয়ারি আছে, বোধহয় এরকম 23টা ইনকোয়ারি চলছে। দুদকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক মনে করেন, কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারলে অন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও সাবধান হবেন। সরকারি খাতে এমনকি বেসরকারি খাতে যদি দুদকের সামর্থ্য থাকে, এই ধরনের উদ্যোগ অর্থবহ হতে পারে। সমাজে একটা বার্তা পৌঁছে দেয়া যে দুর্নীতি করে পার পাওয়া যায় না, এই বিষয়টা যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে কিন্তু আজকে যারা দুর্নীতি করছেন তারা যেরকম একটু দ্বিতীয়বার চিন্তা করবেন, যারা দুর্নীতি করার সম্ভাবনা আছে, সুযোগ আছে বা চেষ্টা করতে পারেন, তারাও কিন্তু দ্বিতীয়বার ভাববেন। অবশ্য প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আবাসনের পর্যাপ্ত সুবিধা নেই বলে অভিযোগ করেছেন অনেক ডাক্তার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সরকারি কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত ৫ম এশীয় প্রশান্ত